যে মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়ির এলাকা দিয়ে। উনি সকল বিষয়ে এক্সপার্ট, ওনার মন্ত্রণালয়ের উপরে উনি এক্সপার্ট নন। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই, সারা দেশেই দেখতে পাচ্ছেন সামাজিক নানাবিধ অপরাধ মাথা ছাড়া দিয়ে উঠছে। খুন খারাপি, মাদক, চাঁদাবাজি, দুর্নীতি মারাত্মক আকার ধারণ করেছে। এমনকি সরকারি দলের একজন সংসদ সদস্য দাঁড়িয়ে বলছেন সংসদের ভিতরে যে মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়ির এলাকা দিয়ে। উনি সকল বিষয়ে এক্সপার্ট, ওনার মন্ত্রণালয়ের উপরে উনি এক্সপার্ট নন। আপনি সব বিষয় রাখেন, যার যার মন্ত্রণালয়ের দায়িত্ব তাদেরকে পালন করার সুযোগ দিন। মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব আপনার পালন করার দরকার নেই, করতে দিন। আপনি আপনার মন্ত্রণালয়ে অ্যাটেনশন দিন। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। জাতিকে শান্তিতে থাকতে দিন। সম্মানিত ভাইরা, দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না, না দেশি না বিদেশি। কিভাবে হবে? ঘাটে ঘাটে ঘুষ, ঘাটে ঘাটে দুর্নীতি। কে আসবে এখানে বিনিয়োগ করতে? কালকে দেখলাম একজন হুইপ বলেছেন বাংলাদেশ থেকে, যে কোনো দেশ থেকে যে কেউ আসুক, বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। মানে এটার মাধ্যমে চাঁদাবাজিকে এখন জাতীয়করণ করা হলো কিনা আল্লাহ জানে। চাঁদাবাজি তো ওনারাই করে, তো ওনাদের সদিচ্ছা থাকলে তো ওনারা বন্ধ করতে পারবেন, সদিচ্ছা না থাকলে বন্ধ হবে কেন? কথা তো ঠিকই। আমরা সংসদে যখন বললাম যে এই 249 জন এমপি আমরা যদি অঙ্গীকার করি যে এই দেশে কোনো দুর্নীতি চলবে না, তাহলে দুর্নীতি কান ধরে বাংলাদেশ থেকে বিদায় নেবে। আমি দেখি যে আমার পিছনে বিরোধী দলের যারা, তারা টেবিল সামলাচ্ছেন, সামনে যারা, তারা দেখে হালকা বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হয় না। কেউ হাত নামাইয়া বসে আছেন, কেউ আলতো করে একটু। কেন? আমরা চাই না যে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক? তো যদি এটা আমরা চাই, তাইলে আমরা কেন একসাথে আওয়াজ তুলতে পারলাম না যে ইনশাআল্লাহ আমরা দুর্নীতির কান মলিয়ে বাংলাদেশ থেকে বিদায় করে দেব?